হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা শুরু করতে যাচ্ছি জুজুৎসু কাইসেনের সিজন 3, যেখানে আমরা দেখতে পারবো দ্য কুলিং গেমার। তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এপিসোড নাম্বার 1 এর পুরো গল্প। এপিসোডের শুরুতে আমরা ইউজিকে দেখি। তার সামনে দাঁড়িয়ে ছিল এক বিশাল কার্স স্পিরিট। ইউজি সেই কার্স থেকে পালাতে শুরু করে এবং এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ লাফ দিতে থাকে। ঠিক তখনই সেই কার্স ইউজিকে ধরে ফেলে, কিন্তু হঠাৎ করেই কেউ সেই কার্সটিকে আঘাত করে, যার ফলে কার্সটি ইউজির উপরেই এসে পড়ে। এই কাজটিকে মেরেছিল ইউটা, যে আসলে এখানে ইউজিকে মারতে এসেছে। এরপর গল্পটা কিছুটা পিছনে চলে যায়। আমরা দেখি জেনিন পরিবারের সবচেয়ে ছোট ছেলে নাওয়া জেনিনকে। সে কথা বলছিল যে তার মা এখনো মরে গেছে কিনা। নাওয়া বলে এমন মেয়েদের তো মরে যাওয়াই উচিত যারা পরিবারের পুরুষদের কথা শোনে না। তার মতে মাই অনেক ভালো, অন্তত সে জানে যে সে একজন মেয়ে। এই সময় নাওয়ার সঙ্গে দেখা হয় জেনিন আর উজি জেনিনের। তারা নাওয়াকে ধমক দেয় এবং বলে তার বাবার শেষ নিঃশ্বাস গুনছে আর সে এখন এসে হাজির হয়েছে। নাওয়া বলে এতে তার কিছু যায় আসে না, সবাই জানে যে জেনিন পরিবারের পরবর্তী উত্তরাধিকারী সেই। তার বড় ভাইরা সবাই অকেজো, মানে কোনো কাজের না। সে উজিকে বলে যে তার কোনো ছেলে নেই, শুধু দুইটা মেয়ে আছে। আর জিনিচের চেহারাও একদম বাজে। তার ভাই তোজির ঠিক উল্টো। নাওয়ার এসব কথা শুনেই তারা দুজন রেগে যায়। আসলে এই তিনজনই স্পেশাল গ্রেড 1 এর সর্সার। ঠিক তখনই খবর আসে যে জেনিন পরিবারের প্রধান নাওবিতো জেনিন মারা গেছে এবং এখন তার উইল পড়া হবে। তার শেষ ইচ্ছা অনুযায়ী তারপরে নাওয়াকে জেনিন পরিবারের হেড বানানো হবে। সমস্ত জমি জমা এবং কার্সটুল যেগুলো জুজুৎসু হাইয়ের ভোল্টে রাখা আছে সবকিছুর অধিকার নেওয়ার হবে। কিন্তু যদি কোনো কারণে সাতোরু গোজু মারা যায় বা কোনো গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তাহলে তোজির ইচ্ছা কার্যকর হবে এবং মেগুমি জেনিন পরিবারের হেড হবে। তখন সমস্ত সম্পত্তিও তার নামেই চলে যাবে। এই কথা শুনে নাও মোটেও খুশি হয় না। সে জানতে পারে যে এই মুহূর্তে মেগুমি টোকিওতে আছে এবং ইউজির খোঁজে বের হয়েছে। তখন নাওয়া প্ল্যান করে সে ইউজি আর মেগুমি দুজনকেই মেরে ফেলবে। এখন টোকিও জুড়ে লাখ লাখ কার্স স্পিরিট ঘুরে বেড়াচ্ছে, তাই কেউ প্রশ্নও করবে না যে মেগুমি কিভাবে মারা গেল। একবার মেগুমি মারা গেলে জেনিন পরিবারের সমস্ত সম্পত্তির মালিক সে নিজেই হবে। অন্যদিকে আমরা দেখি ইউজি একা বসে আছে। চোজো তার কাছে এসে জিজ্ঞেস করে তার ক্ষত কেমন আছে। ইউজি বলে সে এখন অনেকটাই ভালো, সম্ভবত শকুনার কারণে। সে নিজেও শক্তি বাড়তে অনুভব করেছে। চোজো তাকে জুজুৎসু হাইয়ে ফিরে যেতে বলে, কিন্তু ইউজি বলে সেখানে আর সে যেতে পারবে না, কারণ শকুনা মেগুমির বিরুদ্ধে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা করেছে আর তার নিজের হাতে বহু নিরীহ মানুষ মারা গেছে। সে আর কারো সামনে দাঁড়াতে পারে, এমনকি সে চোজোর ভাইদেরও মেরেছিল। চোজো বলে সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। তার ভাইরা ইউজিকে ক্ষমা করে দিত, কারণ তারা সবাই ভাই আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর ইউজি বলে আপাতত তাদের কাজ হলো আশেপাশের কার্স স্পিরিটগুলোকে ধ্বংস করা। ইউজি শহরের ভেতর দৌড়াতে থাকে আর বহু কার্স তার পিছনে লেগে যায়। কিছু কার্সকে সে এক ঘুষি মেরে ফেলে। সে অনেকগুলো কার্সকে নিয়ে পৌঁছে যায় একটি আন্ডারগ্রাউন্ড ব্রিজ, যেখানে অন্য পাশে দাঁড়িয়েছিল চোজো। চোজো তার প্লিয়াসিং ব্লাড টেকনিক ব্যবহার করে একশোটি সব কার্সকে শেষ করে দেয়। একটি কার্স চোজোর পিছন থেকে আক্রমণ করতে আসে, কিন্তু ইউজি সেটাকে ঘুষি মেরে শেষ করে দেয়। চোজো মনে মনে ভাবে যখন ইউজির সঙ্গে সে লড়েছিল তখন ইউজি খুব শক্তিশালী ছিল, কিন্তু এখন সে নিজের কার্স এনার্জি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শিখেছে। পুরোপুরি সুস্থ না হয়ে যেন সে এক ডেমন গড। তার ছোট ভাইয়ের কাছে সে এটাই আশা করেছিল। চোজো ইউজিকে তার বাবার ব্যাপারে কিছু বলতে চাচ্ছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় না। সে জিজ্ঞেস করে মেগুমি কোথায়, সে এখনো আসেনি, আর তোমরা দুজন এখান থেকে পালাওনি কেন। ইউজি জিজ্ঞেস করে তারা পালাবে কেন। তখন নাওয়া বলে ইউজির মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, কারণ এখন গোজো নেই, তাকে আর কেউ প্রোটেক্ট করতে পারবে না। গোজোর ভয়ের কারণে এতদিন হায়ার আফসাররাও কিছু করতে পারেনি। নাওয়া আরো বলে সে আসলে মেগুমিকে মারতে এসেছিল, কিন্তু এখন ইউজিকেও মেরে ফেলবে। এই কথা বলেই সে ইউজির পেছনে এসে তাকে ঘুষি মারে। ফোন করতে গেলে নাওয়ার মুহূর্তের মধ্যেই তার পেছনে পৌঁছে যায় এবং তার উপর ঘুষির বৃষ্টি শুরু করে। নাওয়াই এতটাই দ্রুত ছিল যে চোখের পলকেই আক্রমণ করে ফেলেছিল। চোজো বলে নিশ্চয়ই ওর কাছে কোনো টেকনিক আছে। নাওয়াই মনে মনে ভাবে এই ইউজি তো শকুনার ভেসেল, কিন্তু দ্বিতীয় লোকটা কে। ঠিক তখনই তারা ভয়ঙ্কর এক কার্স এনার্জি অনুভব করে। ইউজি ভাবে এটা কি মিস্টার গোজো, কিন্তু ঘুরে তাকিয়ে দেখে আসলে সেটা ইউটা।
ইউটা বিল্ডিং এর উপর থেকে নিচে লাফ দেয় আর মাটিতে বিশাল একটা গর্ত তৈরি হয়ে যায়। নাওয়াই বলে, তুমি ইউটাই তো যাকে ইউজিকে মারার দায়িত্ব দেওয়া হয়েছে। নাম শুনে ইউজির মনে পড়ে যায়, এ তো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আর একদম মিস্টার গোজোর মতোই স্পেশাল গ্রেট সর্সার। নাওয়াই ইউটাকে বলে, আমিও ইউজিকে মারতে এসেছিলাম, কিন্তু এখন তোমার কাজে বাধা দেব না। এদিকে চোজো ইউজিকে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও, আমি নাওয়াইকে সামলাবো। কিন্তু ইউটা একদম গোজোর মতন, ওর সঙ্গে লড়লে তুমি নিশ্চিত মরবে। ইউজি পালাতে শুরু করে, কিন্তু ইউটা ঠিক তার পেছনেই ছিল। অন্যদিকে চোজো তার ব্লাড টেকনিক দিয়ে নাওয়াইয়ের উপর আক্রমণ করে, কিন্তু নাওয়াই সহজেই বেঁচে যায় এবং বলে, তোমার টেকনিক ব্লাড ম্যানিপুলেশন, তাই না? পিয়ার্সিং ব্লাড ছাড়া তাতে ভয় পাওয়ার মতো কিছুই নেই, আর পিয়ার্সিং ব্লাড চার্জ করতেও সময় লাগে, মানে আমি খুব সহজেই তোমাকে মেরে ফেলতে পারি। চোজো জবাব দেয়, তুমি নিজের কথা ভাবো, আমার ভাইয়ের উপর আক্রমণ করে কি তুমি জীবিত ফিরতে পারবে? এদিকে ইউটা ইউজিকে ধরে ফেলেছিল, আর এই দৃশ্যটা আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম, যেখানে ইউজি কোনো কার্স থেকে নয়, ইউটার কাছ থেকে বাঁচতে পালাচ্ছিল। ইউজি আর ইউটার মধ্যে ফাইট শুরু হয়। ইউজি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। ইউটা দেখতে যতই দুর্বল লাগুক, তার কার্স এনার্জি ভয়ঙ্কর পরিমাণে বেশি। আসলে ইউটার ইউজির সম্পূর্ণ বিপরীত। ইউজি শারীরিকভাবে খুব শক্তিশালী, কিন্তু তার কার্স এনার্জি ততটা বেশি নয়। ইউটা বলে, আমার ভিতরে গোজোর সেন্সের থেকেও বেশি কার্স এনার্জি আছে, কিন্তু গোজোর আছে 6 আইজ। তাই তিনি যখন কোনো টেকনিক ব্যবহার করেন, তার এনার্জি কখনোই পুরোপুরি শেষ হয় না। সেই কারণেই তিনি নাম্বার 1। আমার কার্স এনার্জি শেষ হতে পারে, কিন্তু তার কখনোই হয় না। এরপর ইউটা আবার ইউজির উপর আক্রমণ করে। ইউটার কার্স এনার্জি এতটাই বেশি যে ইউজি বুঝতেই পারছিল না কখন কোন আক্রমণ আসছে। ইউটার প্রতিটাই আঘাতই প্রাণঘাতী হতে পারে, আর ইউটার উপর ইউজির আক্রমণের কোনো প্রভাবই পড়ছিল না। তবুও ইউজি সহজে হার মানতে রাজি ছিল না। সে একটা ছুরি তুলে নেয়। গোজো তাকে বলেছিলেন যে কিছু সর্সাররা অস্ত্র ব্যবহার করে, লড়াই করে, কিন্তু তাদেরও এনার্জি কন্ট্রোল করা জানা জরুরি। ইউজি তার ছুরি দিয়ে ইউটার কাটানা আটকে দেয়, কিন্তু ইউটা বলে, তুমি কাটানার দিকেই খুব বেশি মন দিচ্ছ, বলেই সে ইউজিকে এক জোরে ঘুষি মারে। এরপর ইউজি লাথি মেরে ইউটার কাটানা ভেঙে দেয়। এটা দেখে ইউটা অবাক হয়ে যায়, কারণ ইউজি তো গোজোর ছাত্র। ইউজি ভাবে অস্ত্র ছাড়া হয়তো সে ইউটার সঙ্গে ভালোভাবে লড়তে পারবে। সে ইউটার দিকে আক্রমণ করে ছুটে যায়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা বিশাল কার্স এসে তাকে ধরে ফেলে। এটা আসলে রিকা ছিল। ইউজি বুঝতে পারে না রিকা কোথা থেকে এসে গেল। রিকা তাকে এমনভাবেই ধরেছিল যে সে নড়তে পারছিল না। এটা ভাঙা তলোয়ার নিয়েই সামনে এগিয়ে আসে এবং সেটা ইউজির বুকে ভেতর ঢুকিয়ে দেয়। তারপর বলে, আমাকে ক্ষমা করে দিয়ে ইউজি ইটাদোরি। এরপর ইউজির মৃত্যু, আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো পরের এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।